আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত পর্বে আমাদের ভয়াবহ যে দলগত কাজ ছিল সেটা সমস্যা নম্বর ১ নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের আজকে আলোচনার বিষয় সমস্যা নম্বর ২। তো দেখো, আমাদের প্রশ্নটা আমরা পড়ে নিই, তারপর আমরা সলিউশন করার চেষ্টা করব। তো এখানে আমাদের বলছে যে গত শতাব্দীতে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকা একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকা ভূমিকম্পের তীব্রতা হচ্ছে ৪ গুণ শক্তিশালী। তাহলে এটার থেকে কত গুণ শক্তিশালী? ৪ গুণ শক্তিশালী। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা ছিল সেটা কত রিয়েক্টরে ছিল, কত গুণ বেশি ছিল বা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো তোমরা এই সূচক এবং লগারিদমের যারা উপরের পৃষ্ঠাগুলো দেখো নাই, তা তোমরা এই অধ্যায়ের এই সেশনের পৃষ্ঠাগুলো দেখে নিতে পারো। তো যেহেতু আমাদের সমস্যা ২ আজকে নিয়ে আলোচনা, তো আমরা সেটার অনুশীলন করব। আচ্ছা, দেখে না যাক আমরা কিভাবে অনুশীলন করতে পারি। তো আমরা প্রথমে মনে করে নিব যে আমেরিকা, যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সম্পর্কে বলা আছে যে উত্তর আমেরিকা ভূমিকম্পের তীব্রতা মনে করি যে I1 এবং দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের তীব্রতা I2 সমান 4I1, অর্থাৎ এটা বলছে যে এটার থেকে কয় গুণ বেশি? ৪ গুণ বেশি। ওকে, তো আমরা এটা জানি যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস, তাহলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস যদি হয় তাহলে ভূমিকম্পের মাত্রা, এটা সূত্র আমাদের জানতে হবে যে আর ইকুয়াল লগ 10 I ভাগ এস, এটা আমাদের সূত্র। তো আমাদের এটাতে আছে দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা কত? R1 সমান 8.3 এবং ধরি দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা হলো R2, তাই আমরা ধরে ফেলছি। তো এই R2 এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি সত্য অনুসারে লিখি তাহলে আমরা লিখতে পারি R1 সমান log 10 I1 সমান S, এবং এইটা R1 এর মান কত? 8.3 log 10 I1 S। তাহলে এটাকে আমরা এই যে log 10 টা যদি পাচ্ছি সেটা আমরা আগে দেখছি সেটা কি হয়, এটা আমাদের বৃত্তি হবে। তো I1 IS ইকুয়াল 10 টু দি পাওয়ার 8.3, এটা আমরা ১ নম্বর সমীকরণ দিলাম। এবং R2 সমান আমরা লিখতে পারি যে log 10 I2 S, তো এটা আমরা লিখতে পারি। তো I2 সমান আমরা জানি যে 4I1, তাই না? অথবা R2 ইকুয়াল লেখা যায় log 10 4I1 ইকুয়াল S ডিভাইডেড S। তো আমরা এখানে দেখো I1 IS সমান আমরা কি জানি? log 10 8.3। তো এটার সাথে কত গুণ আছে? 4 গুণ আছে, এই জন্য 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8.3। তো এখানে দেখো আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো। তোমরা কি করবা? log 10 দিয়ে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটা দেওয়ার পরে ইকুয়াল চাপলে কি আসবে? 8.902, আরো অনেক কিছু আসবে, এটা ইকুইভ্যালেন্স দিয়ে লেখা যাবে 8.9। ওকে, তো আমরা লিখতে পারি দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা ছিল 8.9 গুণ। ওকে, আচ্ছা, তারপর আমাদের পরবর্তী যে পাঠ্য বই সেটা আমরা একটু দেখি যে লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা নির্ণয়। তাহলে শব্দের আমরা মাত্রা কিভাবে নির্ণয় করবো? তো শব্দের মাত্রা সাধারণত ডেসিবেলে প্রকাশ করা হয়। তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা তখন আমাদের পদার্থ বই আছে, তো সেখানে ডেসিবেল কথাটা ব্যবহার করা আছে। হ্যাঁ, তো শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয়, যেখানে দেওয়া আছে শব্দের মাত্রা কিসে ব্যবহার করা হয়? ডেসিবেল একক। তো শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ইকুয়াল 10 log 10 I ভাগ এস। তো এটা আমাদের শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র। এখানে আই সমান কি? ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটার শব্দের তীব্রতা। তাহলে এইচ আইটা কিসে প্রকাশ করতে হবে? ওয়ার্ডে প্রকাশিত। তারপর এসটা কি? ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটার শব্দের সর্বনিম্ন তীব্রতা, যা কমে মানুষ শুনতে পায় না। তাহলে যেটা কমে মানুষ শুনতে পায় না সেটাকে এস দ্বারা প্রকাশ করা হবে। এস ইকুয়াল, এটা কনস্ট্যান্ট মান, সেটা সবসময় 10 টু দি পাওয়ার মাইনাস ইনভার্স 12 ডাব্লিউ ভাগ এম স্কয়ার, এটা আমরা লিখবো। তো এইটা হিসেবে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণটা আমরা একটু শিখে নেই তাহলে কেমন হবে। তা মনে করো উদাহরণ নম্বর ১ বলছে যে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 2 ডাব্লিউ ভাগ এম স্কোয়ার মাত্রায় শব্দ বের হচ্ছে। এই সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে? তাহলে মানুষের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে সেটা আমাদের লিখতে হবে। তো শব্দের তীব্রতার মাত্রা আমরা জানি যে আই ডি ইকুয়াল 10 log 10 I ভাগ এস। তো এইটার সমান লেখা যাবে, দেখো যে আই সমান, আমরা যদি একবারে এর সাথে এই যে 10টা কি করি 210, আমরা জানি এখানে আই সমান কত? এইটা, তাই না? এখানে আই সমান কত? এই যে এটা। তাহলে দেখো এস ইকুয়াল, এটা আমরা জানি, তা আমরা যদি মানগুলো বসাই দেই তাহলে 10 log 10, দেখো আই এর জায়গায় আই এর মানটা বসালাম, 10 এ এই যে এস এর জায়গায় এস এর মানটা বসাই। হ্যাঁ, বসাইছে। বসার পর কি করছে এখানে দেখো, তোমরা যদি হিসাব করো এটা
আসলে একক বসার কোনো প্রয়োজন নেই, একই একক কেটে যাবে। তো যা আছে তাই। তো আমরা জানি যে আমরা লগের নিয়মে জানি যে যদি কখনো নিচ থেকে কোনো সংখ্যা উপরে যায় সেটা কি হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। দেখো এটা পুরো অংশটাই আমরা লিখছি, পুরো অংশটাই লিখলাম, কিন্তু যখন আমি এই যে এটার ভিত্তিও 10 এটার ভিত্তিও 10, তাহলে পাওয়ার গুলো কি হবে, পাওয়ার গুলো উপরে গেলে আমাদের যোগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে। এখানে কি আছে, 12 সামনে মাইনাস আছে, এর জন্য উপরে গেলে কি হবে, প্লাস হবে। তো 2 এর যোগ করলে 14 হয়। তাহলে এটাকে যদি আমি লগ 10, এই যে লগ 10 কে যদি এটার সাথে দিই একবার, তাহলে এটা লেখা যায়, এবং এটার সাথে দিলে এটা লেখা যায়। হ্যাঁ, তো 10 তো আছে আমাদের, তাহলে এটার সমান আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো, এবং এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত পাবো, এটা পাবো। তাহলে লগ 10, অর্থাৎ আমরা কি সূত্র জানি, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, তাহলে r সামনে আসবে, লগ 10 টু দি পাওয়ার 10, তাহলে লগ 10 টু দি পাওয়ার 10 অর্থাৎ লগ a টু দি পাওয়ার a সমান 1 লেখা যায়। হ্যাঁ, তো এটাকে আমরা যদি একের সাথে 14 গুণ করি তাহলে 14 কে 14, এবং এটার সাথে যোগ করলে এটা পাওয়া যায়, এটার সাথে 10 গুণ করলে এটা পাওয়া যায়। তো অর্থাৎ 143.6172778। তো এটাকে ইকুইভ্যালেন্স দিলে 144, তাহলে শব্দের মাত্রা হবে 144 ডেসিবেল। তাহলে আমাদের এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে। জোড়াই কাজটা হলো 3 নম্বর প্রশ্ন। বলছে এখানে যে একটি ইট ভাঙা মেশিন থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে, সেই স্থানে ইট ভাঙা শ্রমিকের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে। ঠিক একই রকম অঙ্ক আমরা দেখে নেব কিভাবে করা যায়। দেখো দেওয়া আছে সব আই সমান কি এইটা, তাই না, এর সমান সর্বনিম্ন তীব্রতা যা কমে মানুষ করতে পায় না, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 WN স্কয়ার। এবং আমরা জানি শব্দের মাত্রা সমান d ইকুয়াল 10 log 10 টু I ভাগ s, এটা আমাদের মাত্রা। তো এখানে দেখো আমরা ঠিক আগের মতোটার মতোই করব। তো এখানে দেখো 10 log 10, এটা মান যা আছে তাই, এখানে i এর মান এটা, এটা হলো s এর মান। তাহলে এখানে দেখো 3 log 10, এটাকে যদি আমি, এটা যেহেতু উপরের সংখ্যা নিচ সংখ্যা উপরে গেলে প্লাস হবে, তাহলে 3 5 15 হবে। তাহলে এটাকে একবার log 10 কে দিয়ে দিলাম প্লাস করলাম, কারণ কি এটা গুণ আছে এর জন্য যোগ হইল, এটাও প্লাস করলাম। তাহলে দেখো এখানে 10 log 10 টু দি পাওয়ার 5, এটা সামনে আসবে পূর্বের নিয়মে, তাই না। তাহলে এই যে এটাকে যদি ক্যালকুলেট করো log 10 3.14, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে 0.497 এটা আসবে। এবং এই যে 15 log 10 অর্থাৎ 15 log 10 টু দি পাওয়ার 10 log 10 টু দি পাওয়ার 10 অর্থাৎ এর পাওয়ার n সমান 1 লেখা যায়, তাই না। 15 সাথে যদি 1 যোগ করো তাহলে 15 হয়, 15 সাথে যদি আবার এইটা যোগ করো তাহলে 15.497। তো এটার সাথে যদি 10 গুণ করো তাহলে কত আসবে, 154.97, অর্থাৎ 155 লেখা যাবে। তো ইকুইভ্যালেন্স দিয়ে লেখা যায়। তো শ্রমিকের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে, 155 ডেসিবেল কানে পৌঁছাবে। আচ্ছা, তারপর আমাদের পরবর্তীতে পাঠ্য বই দেওয়া আছে উদাহরণ নম্বর 2। এখানে বলছে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করতে হবে। আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল এত, তাই না। তো ঠিক একইভাবে আশা করি তোমরা পারবা, এটা আমরা না পড়ি, তা আমাদের একক যে কাজটা আছে সেই কাজটা করে নেই। হ্যাঁ, তো দেখো আমার একক কাজটা কি, একটি ইঞ্জিন চালিত অটো রিক্সা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত বের হচ্ছে। অটো রিক্সাতে আসা বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে, তাহলে কত ডেসিবেলে শব্দ পৌঁছাবে সেটা আমরা দেখে নিই। দেখো আমরা কত ডেসিবেলে পৌঁছাতে পারে, তাহলে জোড়ায় কাজ আমরা করবো এটা। তো দেওয়া আছে আই সমান এটা দেওয়া আছে, এবং এর সমান এটা আমরা জানি, সর্বনিম্ন তীব্রতা কানে শুনতে পাই না যেটা, সেটাকে বলা যায় আসলে। আমরা জানি শব্দের মাত্রা, এটা সূত্র ডি ইকুয়াল 10 log 10 I ভাগ s। তো i এর জায়গায় এর মান বসিয়ে দিলাম, তারপর 10 এর জায়গায় 10 এর মান বসিয়ে দিলাম, তাই না, সরি s এর জায়গায় মান বসিয়ে দিলাম পূর্বের নিয়মে ঠিক একইভাবে। তো এটা গুণ অবস্থা আছে, এটা যদি মাইনাস থেকে পুরো প্লাস হবে তাহলে 6 থেকে 12 বাদ দিলে 6 পাওয়া যায়। তো এটা পূর্বের নিয়মে অবস্থায় যদি গুণের জন্য কি হবে, গুণের জন্য এখানে প্লাস চিহ্ন হবে। এবং log 10, এই যে log 10টা একবার এটা দিছি, দেখো এটা দিছি, এবং log 10টা একবার এটা দিছি, তো এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এর জন্য গুণের জন্য এখানে কি হবে, প্লাস চিহ্ন হবে। আবার log 10 টু দি পাওয়ার 2.35, এটা সমান লেখা যাবে 0.371। এবং log 10 টু দি পাওয়ার 6, এটা r log, অর্থাৎ আমরা সূত্র জানি, যে আমরা পড়তাম কি log a m r। তো এইটার সমান কি লেখা যাবে, এটার সমান লেখা যায় r log, অর্থাৎ যদি আমাদের কোনো 3টা বিষয় থাকে তাহলে সবারই যে উপরটা সেটা উপরে আসে। হ্যাঁ, আবার দেখো আমরা আরেকটা সূত্র জানি, log a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a সমান, ধরো a তারপরে a টু দি পাওয়ার a সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। log a টু দি পাওয়ার a সমান আমরা লিখতে পারি 1। তো এখানে দেখো এইটা যদি r হয় তাহলে rটা সামনে আসলো, তাই না, rটা সামনে আসবে log 10 টু দি পাওয়ার 10, তাহলে a টু দি পাওয়ার এর দূরত্ব এই যে 10 টু দি পাওয়ার 10, একই জিনিস যদি হয় তাহলে সেটা সমান 1 লেখা যায়। 6 সাথে গুণ করলে ওটা হয়, ওটার সাথে যদি এটা গুণ করি তাহলে 6.371,
এর সাথে 10 গুণ যদি করি তাহলে আমরা পেয়ে যাব 63.71 ইকুইভ্যালেন্স 64, তাহলে শব্দের মাত্রা হবে 64 ডেসিবেল। ওকে, তো আমাদের বিষয়টা আজকে এই পর্যন্ত। আমার যে কাজগুলো আমরা করলাম, এই যে এটা কাজ আমরা করলাম, হ্যাঁ এটা কাজ আমরা 4 নম্বর কাজ করলাম। আর এখানে উদাহরণগুলো তোমরা পারবা, উদাহরণগুলো খুব সহজ করে দেওয়া আছে, এখানে করাই আছে। তো আমরা পরবর্তী আমাদের কাজ হবে অনুশীলনী কাজ করা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথেই থাকো। তোমাদের যারা উপরের যে বইয়ের যে বিষয়গুলো জানানো হয়নি, তা আমরা উপরে চ্যানেলটা দেখে নিতে পারো। সবার সুস্থতা কামনা করি, এখানে শেষ করছি। খোদা হাফেজ।